তখন বলে ভাই বিদ্যুৎটা যাতে থাকে সেটা দেখেন। দিয়েছেন ভালো, কিন্তু টেকসই বিদ্যুৎ চাই, এটা নিউ ডিমান্ড আমার গ্রামের লোকদেরকে। মিতব্যয়িতার খুব বেশি প্রয়োজন। আমি ব্যক্তি হিসাবে একটু হয়তো মাইজার টাইপের হতে পারে, বাট আমি দেখছি যেহেতু পরের টাকা ব্যয় করছি আমরা জনগণের, আমি মনে করি এটা আমার একটা বদ্ধমূল ধারণা, মিতব্যয়ী হওয়ার প্রচুর স্কোপ আছে। প্রথম কথা হলো যে আমি একটা গ্রামীণ এলাকাকে প্রতিনিধিত্ব করি, পুরোপুরি গ্রাম, আমি গ্রামের ব্যক্তিও বটে। এবং এখানে আমি সবসময় বলি, যেহেতু আপনারা সিভিল সোসাইটির মোটামুটি ঊর্ধ্বাংশে আছেন, শীর্ষ দশের মধ্যে আছেন, আমি বিশ্বাস করি সংস্থা হিসাবে। এখানে আমার কিছুটা ফারাক আছে আপনাদের সঙ্গে, আমাদের গ্রামীণ সমাজের চিন্তার মধ্যে বা দাবিনামার মধ্যে বা আশার মধ্যে, প্রত্যাশার মধ্যে। এটা আমি প্রায়শই বলি, এখানে আমাকে এই জন্য আমি কোনো গর্ববোধ করছি না, এটা বাস্তব কথা বলছি। আমি তো গ্রামে বসবাস করি, যখনই ঢাকায় কোনো কাজ থাকে না, এবং আমি তাদের সঙ্গে বসবাস করি, তাদের সঙ্গে আমি বড় হয়েছি। আমি ফারাক দেখি আপনাদের বা আমাদের যারা ঢাকায় বসবাস করি, আমি সহ, আমিও সুযোগ সমাজের একটা অংশ, প্রান্তিক অংশ হলেও, তারা কিন্তু সূক্ষ্ম বিষয় কতগুলো আছে নিয়ে এতটা বেশি চিন্তা করে না। তারা, আমি একজন এমপি হিসাবে বা তাদের বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসাবে আমার কাছে যেগুলো চায়, এই যে গ্রামীণ মানুষগুলো প্রায় 80% এই দেশের কৃষক, মজুর, শ্রমিক যারা গ্রামে বসবাস করে, তারা একটা ভালো কালভার্ট, সড়ক চায়, তারা ভালো স্বাস্থ্যসেবা চায়, একটু মোটামুটি যে গ্রামীণ কমিউনিটি ক্লিনিক এই সরকারের একটা চমৎকার বিষয়, সেখানে আর একটু বেশি করে তারা সেবা চায়। তারা এই মুহূর্তে অবাক হবে, কয়েক বছর আগে তারা বিদ্যুতের কানেকশন চাইতো পাগল হয়ে, এখন বলে ভাই বিদ্যুৎটা যাতে থাকে সেটা দেখেন। দিয়েছেন ভালো, কিন্তু টেকসই বিদ্যুৎ চাই, এটা নিউ ডিমান্ড আমার গ্রামের লোকদেরকে। এটা আমার কাছে অবাক লাগছে, এই দেশের মানুষ টেকসই বিদ্যুৎ চাইবে, এখন বিদ্যুৎ ছিলই না। সুতরাং এইটা বিবেচনার বিষয়, টেকসই বিদ্যুৎ কীভাবে দেওয়া যায়। তারা খাবার পানি চায় ভয়ঙ্করভাবে, যারা নিম্নে দারিদ্র্যসীমার নিচে আছেন, নারীরা, পুরুষেরা, তারা আমাকে গেলে এমপি সাহেব একটা টিউবওয়েল দেন বা একটা স্যানিটারি ল্যাট্রিন দেন, এগুলো আমরা দিচ্ছি গ্রামে আজকাল, এই জন্য তারা এগুলো বলছেন। এগুলো তাদের একদম টেকসই দাবি, গেলেই তারা এটা চান। এবং তারা ভাতার জন্য তারা খুবই আগ্রহী, স্বাভাবিক কারণে। যদিও ভাতার সম্বন্ধে আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে, এটা আমি যাচ্ছি না, এখন কোনো বলার দরকার নেই, তো দরকার এই মুহূর্তে। আগুন যেহেতু বেশি, পানি ছিটা দেওয়ার দরকার আছে, আলটিমেটলি কী হবে আমি জানি না। তো পানি ছিটার মতো যে ভাতাগুলো সরকার দিচ্ছেন, এটা ইউজ ভ্যালু অবশ্যই খুব হাই, লং টার্ম আই ডোন্ট নো, এটা আপনারা যারা পণ্ডিত ব্যক্তিবর্গ এগুলো বিবেচনা করবেন, লং টার্ম ইফেক্ট কী হবে এই দেশের ইকোনমিতে। বাট ফর নাও ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, এবং এটার সম্বন্ধে আমিও দাবি করবো যে এটা সাস্টেন করা, কনসলিডেট করা, বাড়ানো, এইসব বিষয় সরকার চিন্তা করতে পারে। এটা একটা বিষয়। আমার আরেকটি বিষয় যেটা আমি হাইলাইট করতে চাই, আমি সরকারে ছিলাম এবং সরকারের রাজনৈতিক শক্তির সঙ্গে আছি, মিতব্যয়িতার খুব বেশি প্রয়োজন। আমি ব্যক্তি হিসাবে একটু হয়তো মাইজার টাইপের হতে পারে, বাট আমি দেখছি যেহেতু পরের টাকা ব্যয় করছি আমরা জনগণের, আমি মনে করি এটা আমার একটা বদ্ধমূল ধারণা, মিতব্যয়ী হওয়ার প্রচুর স্কোপ আছে। আমি নিজে দেখে এসেছি সেইটাকে। একটু আমার মাননীয় সাংসদ, আমার সিনিয়র কলিগ আনিসুল মাহমুদ আছেন, 1000 চলে গেছেন, আমি মনে হয় এটা আরও বেশি করে দেখা দরকার।